আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব টকঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব। যে আমসত্ত্ব রোদে শুকানোর ঝামেলা নেই, আপনারা খুব সহজেই এই আমসত্ত্বটা তৈরি করতে পারবেন একদমই ঝামেলা ছাড়া। আর খেতেও ভীষণ মজা, চাইলে সারা বছরও সংরক্ষণ করে রাখতে পারবেন খুব সহজে। আমসত্ত্ব তৈরির জন্য এখানে আমি 4টি বড় সাইজের আম নিয়ে নিয়েছি, আর আমগুলো একদমই কাঁচা। তো এগুলোকে ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি যাতে সবুজ অংশটা না থাকে। ছাড়িয়ে আঠিটা বাদ দিয়ে আমি যতটুকু অংশ নেয়ার আমের সবগুলো নিয়ে নিয়েছি এবং এগুলোকে অল্প পরিমাণ পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এই দেখুন, সেদ্ধ করার পরে কিন্তু এক্সট্রা অতিরিক্ত এতে কোনো পানি নেই। তো এগুলোকে ভালো করে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে তারপর একটা স্টিলের ছাঁকনিতে ভালো করে ছেঁকে নিয়েছি, যাতে আমসত্ত্ব তৈরি করার পর আমের যে আঁশটা সেটা যাতে আমসত্ত্বে না আসে। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, এরপরে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি বিট লবণ। খেতে কিন্তু ভীষণ মজার, আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, আর এরপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স এবং পাঁচফোড়নটা আমি একটু আধা ভাঙা রেখেছি যাতে দেখতেও সুন্দর লাগে, আর অতিরিক্ত গুঁড়া করে দিলে কিন্তু আমসত্ত্বটা একটু কালচে বর্ণের হয়ে যায়, দেখতে সুন্দর লাগে না। তো আমি এই জন্য এইভাবে তৈরি করছি। এবার চুলাটা অন করে আমি সুন্দর করে জাল করে নিচ্ছি, ঘন করে নিচ্ছি। একদমই কিন্তু ঝামেলা নেই, আর খুব সহজেই তৈরি করা যায় এই আমসত্ত্ব। আপনারা চাইলে তৈরি করে সারা বছরের জন্য রেখে দিতে পারেন। আমার কাছে মনে হলো আমের পিউরিতে চিনির পরিমাণটা একটু কম, কারণ আমগুলো একটু বেশি পরিমাণ টক, তাই আমি এখানে চিনি অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে স্বাদ অনুযায়ী কম বা বেশি যতটুকু প্রয়োজন চিনি অ্যাড করতে পারেন। তো আমি ভালোভাবে ঘন করে নিচ্ছি, দেখে বোঝা যাবে একদমই থকথকে হয়ে যাবে, সে পর্যায়ে নামিয়ে নিব। আর গরম গরম থাকা অবস্থায় আমি একটা ট্রের মধ্যে বেড়ে নিচ্ছি। আর ট্রেতে দেওয়ার আগে বা যেই পাত্রে আমি শুকাবো আমসত্ত্বটা, সেই পাত্রে এরকম করে একটু সর্ষের তেল মেখে নিচ্ছি, যাতে শুকানোর পরে আমসত্ত্বটা খুব সহজে তোলা যায়। তো আপনারা চাইলে স্টিলের প্লেট অথবা ট্রে যে কোনো পাত্রে এভাবে আমসত্ত্বটা শুকিয়ে নিতে পারেন। তো গরম গরম থাকা অবস্থায় আমি ট্রেতে দিয়ে দিলাম। এবার ভালো করে বিছিয়ে দিচ্ছি সমান করে। রোদে শুকানোর যে ঝামেলাটা, দেখা যায় অনেক বাসায় রৌদ্রটা সেরকম বাসার ভেতরে আসে না, বা ছাদে যেতে গেলে খুবই কষ্টকর, বা বৃষ্টির দিনে খুবই সমস্যা। তো এখন যেহেতু গরমের সময়, আপনারা চাইলে ঘরে ফ্যানের নিচে রেখেও কিন্তু এভাবে শুকিয়ে নিতে পারেন, অথবা যে আমাদের গ্যাসের চুলা থাকে, গ্যাসের চুলার নিচে যখন আপনি রান্নাবান্না করবেন সে পর্যায়ে চুলার নিচে দিয়েও কিন্তু এভাবে শুকিয়ে নিতে পারেন। প্রায় 2 থেকে 3 দিন সময় লাগবে এই আমসত্ত্বটা শুকাতে। আমসত্ত্বটা মোটা এবং চিকনের উপর নির্ভর করে এটা কিন্তু শুকাবে। পাতলা দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আর মোটা দিলে কিন্তু একটু সময় লাগবে শুকাতে। আরেকটা পদ্ধতি আছে, যে পদ্ধতিতে আপনারা রোদের আলো ছাড়াই শুকিয়ে নিতে পারেন। সেটা হচ্ছে, ঘরে যদি ইলেকট্রিক ওভেন থাকে, সে ওভেনের ট্রেতে দিয়েও কিন্তু অল্প হিটে রাখলে আমসত্ত্বটা খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। তো চাইলে আপনারা শর্টকাটে এরকম ওভেনে দিয়েও আমসত্ত্বটা তৈরি করে নিতে পারেন। এতে করে রোদের ঝামেলাও থাকবে না, আর ফ্যানের নিচে রাখারও সমস্যা থাকবে না, অথবা আপনার চুলার নিচেও দিয়ে রাখতে হবে না। ওভেনে হলে কিন্তু খুব চটজলদি আমসত্ত্বগুলো শুকিয়ে নেওয়া যাবে। তবে সেই পর্যায়ে একটু পাতলা করে আমসত্ত্বটা দেওয়ার চেষ্টা করবেন। তো আপনারা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ঘরে রেখে কিন্তু খুব সহজে শুকিয়ে নিতে পারবেন। আর এই দেখুন, আমি খুব সহজে আমসত্ত্বটা তুলে নিচ্ছি। এখন পছন্দ অনুযায়ী আমি আমসত্ত্বটা শেপ দিয়ে নিব বা কেটে নিব। তো এই যে এইভাবেই সহজে তৈরি করে ফেললাম মশলাদার আমসত্ত্ব। টকঝাল মিষ্টি আমসত্ত্বটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। যারা প্রেগনেন্ট আপু আছেন তাদের জন্য খুবই মজার একটা খাবার। দেখা যায় অনেক সময় চটপটা খাবার খেতে ইচ্ছে করে, আর দেখা যায় প্রচুর তেল মশলা থাকার কারণে অনেক সময় দেখা যায় আচার খেতে ভালো লাগে না। তো সেই পর্যায়ে আপনারা আমের এই আমসত্ত্বটা খুব সহজেই খেতে পারেন, আর খাওয়ার পরেও কিন্তু অতিরিক্ত এখানে তেল নেই, আপনাদের খারাপ লাগবে না, আর সারা বছর রেখেও খেতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এভাবে আমি কেটে রেখে দিব নর্মাল ফ্রিজে। আপনারা চাইলে বাইরেও রাখতে পারবেন, প্রায় 15 থেকে 1 মাস আপনারা বাইরে রাখতে পারবেন। তবে কাচের বয়মে রাখার চেষ্টা করবেন, এতে করে ভালো থাকবে। আর নর্মাল ফ্রিজে রাখলে সারা বছর রেখে আপনারা খেতে পারবেন।
তো এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি এরকম সুন্দর একটা আমসত্ত্ব আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপির জন্য একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো সহজ এবং সুন্দর কিছু রেসিপি নিয়ে এবং আমার লাইফস্টাইল ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।